Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি আলা তাকফুরুন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা على آل سيدنا মোহাম্মদ দিনের দাওয়াত দিয়া নবীজি কত কাফেরি করিলেন মুসলমান তাওহীদের বাণী নিয়ে নবীজি হাতে দিলেন আল কোরআন আল্লাহ على آل سيدنا মোহাম্মদ আরব দেশে মক্কা নগরী এলেমি মানুষকে জানা তাহার পায়ের সোয়ালে গে খাটি পাথর হইল খাটি সোনা আল্লাহ ফ্যানটা এদিক দিয়া যায় না এই ঘরের তো লাইন নি হয় না আলা আলি সাইয়্যিদিনা আদা আল্লাহুম্মা
محمد وليالي سيدنا মোহাম্মদ মক্কা নগরে জন্ম নিলে মক্কা নগরে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না কাফেরদের প্রতারণায় গেলেন নবী মদিনায় আল্লাহুম্মা এক কাজ করেন, এই আপুর বাড়ি থেকে ওই ছোট প্যান্টটা আমার দেন, একটু নিয়ে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা একজনা পড়ছে আর আপনারা পড়েন না কেন? পড়েন মহব্বতে মহব্বতে দরুদ পড়ো ও মুসলমানি বসিয়া মোদের দরুদ পৌঁছে দিও নবীজির রওজাতে আল্লাহ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে জাদুকর, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিছে নবীজি আল্লাহর পয়গম্বর আল্লাহ মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা পড়েন মুহাম্মদ ওয়া আলি মোহাম্মদ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এই কেসি সেই ফুল আমি, এই কেসি সেই ফুল আমি মনিরি কাবা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, লা ইলাহা কবুল করো, লা ইলাহা
তোমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আল্লাহ একটু বসার জায়গা দেন তো পার্টি দিয়ে দেন হাম্মাদ ওয়ালায়ালি পার্টি দেন মুহাম্মদ কালেমা লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা 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 জোরে লা 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 কালেমা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা কালেমা পড়ি আমি বারে বার কালেমা পড়ি আমি বারে বার দরুদে পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় কালেমা লা সবাই লা ইলাহা আর লা এই সাইডটা কাপড় দিয়ে দিতেন আর লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা সবাই লা মা ফাতেমা কান্তাছে নবীর উম্মত হাসতাছে নবীর উম্মত হাসুক ফজরের নামাজ দিব দান করিয়া লা লা কালেমা লা ইলাহা কালেমা পড়ি আমি বারে বার দরুদে পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় আর লা লম্বা লম্বি দিয়ে দেন ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা মা খাদিজা কান্তাছে নবীর উম্মত হাসতাছে হাসুক উম্মত জহরের নামাজ দিব দান করিয়া লা ইলাহা লা লা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা লা কালেমা পড়ি আমি বারে বার কালেমা বাবার দরুদ পড়ি আমি হাজার বার দরুদ পড়ি আমি ইসাতে পেছিয়ে দেন দরুদে পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় লা পড়েন লা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা লা কালেমা পড়ি আমি হাজার কালেমা পড়ি আমি বারে বার দরুদে পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় লা লা জোরে লা ইলাহা লা কালেমা লা ইলাহা একসাথে লা ইলাহা লা লা মা আয়ে
আয়েশা কান্তাছে, নবীর উম্মত হাসতাছে। হাসুক উম্মত আসরের নামাজ দিব দান করিয়া, লা ইলাহা লা চড়ে লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা কালেমা পড়ি আমি বারে বার, দরুদ পড়ি আমি হাজার বার, তওবা করি আমি গুনাহ মাফের আশায়। লা জোরে লা লা কালেমা লা ইলাহা লা জোরে লা লা মাসুমায়া কান্তাছে, নবীর উম্মত হাসতাছে, নবীর উম্মত হাসতাছে। হাসুক উম্মত মাগরিবের নামাজ দিব দান করিয়া, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা কালেমা পড়ি আমি বারে বার, কালেমা পড়ি আমি বারে বার, দরুদ পড়ি আমি হাজার বার, তওবা করি আমি গুনাহ মাফের আশায়। স্যার ব্যবস্থা করেন স্যার। ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা কালেমা লা কালেমা পড়ি আমি বারে বার, দরুদ পড়ি আমি হাজার বার, তওবা করি আমি গুনাহ মাফের আশায়। ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা মা রহিমা কান্তাছে, নবীর উম্মত হাসতাছে, বলেন মা তাছে, নবীর উম্মত হাসতাছে। হাসুক উম্মত এশারি নামাজ দেব দান করিয়া, জোরে লা লা জোরে লা ইলাহা লা কালেমা লা ইলাহা একসাথে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই গ্রামের মা বোনদেরকে অন্তরস্থল থেকে আমি আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিক কে? আমরা কার ভয়ে জান্নাতের বাগানে এসেছি? কার ভয়ে? বসানোর মালিক কে? সবকিছুর মালিক কে? প্রশংসা করব কার? এটা একটু চার্জে দিতে হবে। প্রশংসা করব কার? আল্লাহ ছাড়া কারোর করা যাবে? কথা বলেন। আমাদের নাম কিন্তু মুসলমান, আমাদের নাম আল্লাহ দিয়েছে পবিত্র আল কোরআন। বলি সুবহানাল্লাহ। কোরআন কার বাণী? হাদিস কার বাণী? রসুলের বাণী। কার বাণী? আমরা সবাই মুমিন, আমরা সবাই মুমিন হতে চাই। কি হতে? কথা বলেন। ও নানি কথা বলো। তোমার দেখে ভাবলাম যে একটু দারুণ ওয়াজ করব। তোমার পরে একটা মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ার মালিক কে? আমরা নামাজ পড়ি কার ভয়ে? কার ভয়ে?
আমরা কার গুণগান গাই? আল্লাহ বলে যার নুন খাও তার কি গাও? গাওয়া লাগবে কি লাগবে না? নানি কথাই বলছে না, কথা বলেন। নানি কথা যদি না বলে, নানি যদি কথা না বলে না ছেলে আবার কেম্মা বলবে? কথা বলেন, আছে কি আছে না? আল্লাহ নামাজ পড়তে বলেছে, কি পড়তে? কয়েকটা নামাজ, কয়েকটা নামাজ। মসজিদের মজ্জেম কয়বার ডাক দেয়? কয়বার? আর কবরের মাটি দিনের ভিতরে ৭০ বার ডাক দেয়। কয়বার? দেয় কি দেয় না বলেন? কে দেয়? দেয় কি দেয় না? কার ভরসায় আছো মন, কিসের করো আশা? এত সদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। তোমার গুনাদিন ফোরাইয়া যাবে, যৌবনে লাগিবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার টি। ওই যে দেখো বরের মাটি। কার ভরসায় আছো মন, কিসের করো আশা? এত সদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন এক পলকে ভেঙ্গে যাবে রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে দেব, কারে দিবা কারে মাতাই ভাঙে বলাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো মাটি। ওই যে দেখো সাজাইবে তোমার কি সুন্দর পরিপাটি। সাজাইবে তোমার মনের মতো কি সুন্দর পরিপাটি। গায়ে সাবান লাগায়া তোমার দিবে কবরে, গায়ে আতর লাগায়া তোমার দিবে কবরে। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো রে রে মাটি। ওই যে দেখো খবর পাইয়াই আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে করিবে কান্দন। খবর পাইয়াই আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে করিবে কান্দন। ওই যে দেখো ওই যে দেখো মাটি। গইরা মর তুমি ক্ষমতারি পিছে, গইরা মর তুমি ক্ষমতারি পিছে।
কবরে গেলে বুঝতে পারবা মাগো সবে ছিল মিশে, কবরে যাইয়া বুঝতে পারবা সবে ছিল মিশে। নামাজ পড়ো কোরআন ধরো, নামাজ জীবনকে করো খাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে ডাকে কি ডাকে না? কয়বার ডাক দেয়? কয়বার? ৭০ বার বলিস সুবহানাল্লাহ। এই ফ্যানটা সামনে না দিয়ে পিছনে দিলি বেশি ভালো হয়। পিছনে মানে পিছনে ঘেমে গেলেই গলা বসে যায়, কথা বলতে কষ্ট হয়। আমার আসলে কষ্ট হচ্ছে, এই জন্য ওই ফ্যানটা তো এত দূর আসবে না। সামনের আমার প্রয়োজন নেই, পিছন হলেই ভালো হয়। আল্লাহুম্মা محمد وليالي سيدنا হাম্মাদ কেমনি করে সুবীরে মন যেই গড়ি নই তোর সাথী, এমনি ঘরে রইতে হবে যেই ঘরে নাই তোর বাতি। আল্লাহ محمد وليالي سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, উত্তম ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদের জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি রেখে দিয়েছি? জান্নাতের মালিক কে? জান্নাত দিবেন কে? আমল করবে কে? আল্লাহ। আমল কে করবে? আমল তো আমরা করব, ঠিক কি না? কথা বলেন। আল্লাহ বলেছে আমল করবা তোমরা, আমলে হয় আউলিয়া আর বে আমলে হয় দেউলিয়া, ঠিক কিনা বলেন? আমরা আউলিয়া হব না দেউলিয়া হব? কথা বলেন, হব কি হবে না? আমার মা বোনেরা খেয়াল করে শুনিন, আমার মা বোনেরা, একজন মার ঘরে কোনো খাবার নেই, কি নেই? কি নেই? অসহায়, যাকে বলা হয় অসহায়, অতভাগী। আমার মা গো ঘরে কোনো খাবার নেই। এই মহিলাটা কি করেছে? মা গো রুটি বানাচ্ছে। কি বানাই? কি বানাই? সুবহানাল্লাহ বলেন। কি বানাচ্ছে বলেন? রুটি বানাইছে। রুটি যখন বানাচ্ছে মা, বানানোর পরে খেয়াল করবেন মা, কান খেয়াল করে শুনবেন, ঘরে খাবার নেই। এইবার যখন রুটি বানাইতেছে, জবের রুটি। কিসের রুটি? কিসের রুটি? জবের রুটি বানাইতেছে। এমন সময় চিন্তা করে, আল্লাহ রুটি বানাইয়া আমার সন্তানকে আমি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কি করব? সন্তানকে, ঘরে চাল নেই, ধান নেই, এজন্য কি বানাই? জবের রুটি বানাচ্ছে। জবের রুটি যখন বানাচ্ছে মা, বানানোর পরে এইবার কি করলে? রুটি বানাইতেছে। এমন সময় জোহরের আজান হয়ে গেছে। কি হয়ে গেছে? রুটি বানানো আগে না নামাজ পড়া আগে? কোনটা পড়া?
কত মা বোন আছে দেখবেন মা গো কাজ করেই যাই তবু মা বোন কাজ দেখবেন খুঁজে খুঁজে কাজ করে, কিন্তু নামাজের টাইম হলি নামাজ কি পড়ে না। কারণ আল্লাহ তো তার ভিতরে মহব্বত দেয় না, কি দেয় না। আল্লাহ যার ভিতরে মহব্বত দিয়েছে সে নামাজ ছাড়া কিছুই। আর কোরআনের মাহফিল যেখানে হয় তার মাথায় কাজ করে না, তাড়াতাড়ি কাজ করে রওনা দেয় কি দেয় না। আজকে যদি আপনি এই কোরআনের মাহফিলের জন্য মানুষের বাড়ি বাড়ি যদি ডাকতে যান, কিছু লোক কয় কি খাতি দিবিনি, কথা বলে আছে কি আছে না। আবার কিছু লোক কবে নে ও গো ওয়াজ তো শুনতে যাব, ঠিক আছে অত দূরে যাবন কেম্মা করি, আছে কি আছে না। ঢোলের বাড়ি পল্লী দূর হলে উঠে কো হয়, কথা বলেন আছে কি আছে না। আমার মা বোনেরা আল্লাহর কোরআনের পথে আসতে হবে। কোন পথে বলেন, কোন পথে? আল্লাহ বলেছে তুমি যদি আমল করো আমি আমলের মাধ্যমে জান্নাত দেব। কি দেব? জান্নাত তৈরি। জান্নাত ইনকাম করতে গেলে একটু কষ্ট হয়, কি হয়। আল্লাহ কিন্তু টাকার বিনিময়ে জান্নাত দেবে না। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে দেবে। টাকা তো ফেরাউনের কত ছিল না, কথা বলেন। টাকা তো আবু জাহেলের ছিল, টাকা তো নমরুদের ছিল, টাকা ছিল উদ্বাস সাহেবার, কিন্তু তারা মাগো টাকা দিয়েছে জান্নাত কিনতে পারে নাই। আল্লাহ বলেছে টাকার বিনিময়ে জান্নাত পাবে না, আমলের বিনিময়ে পাবে। কিসের বিনিময়? আল্লাহ বলেছে আমল আর ইমান ঠিক করো। কি ঠিক করো? কারণ ফাতেমা তো জোহরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যায়, পৃথিবীর জমিন ছেড়ে, ফাতেমাকে যখন মাগো আবু যার গিফারি কবরের ভিতরে রেখেছে, কনে রেখেছে, কথা বলেন। পিছনের মা বোন কথা বলেন। কবরের ভিতরে রেখেছে। কবরের ভিতরে যখন রেখেছে আবু যার গিফারি বলতেছে হে কবর, তোমার কবরের ভিতরে আমি রেখে যাইতেছি আলীর স্ত্রীকে। কার স্ত্রী? বিয়াদবি করো না। দ্বিতীয়বার বলতেছে কবর, তোমার কবরের ভিতরে আমি বিশ্ব নবীর মেয়েকে রেখে যাই। কার রেখে যাই? বিয়াদবি করো না। এবার তৃতীয়বার বলতেছে হে কবর, তোমার ভিতরে আমি রেখেছি একমাত্র হাসান হুসাইনের মাকে। দুষ্টমি করো না। কি করো না? কি করো না? দুষ্টমি করবে না, বিয়াদবি করো না। এইবার মা বোনেরা কবরের মাটি আল্লাহর কাছে বলতেছে ও দরদের আল্লাহ, ও মহব্বতের আল্লাহ, আমি তোমাদেরকে বললাম ও মহব্বতের আল্লাহ গো, আমি তোমার কাছে বললাম আমার জুবান খুলে দাও। কি খুলে দাও? কবর বলতেছে আমার জুবান খুলে দাও। কি খুলে দাও? জুবান খুলে দাও, আমি যেন আবু যার গিফারির প্রশ্নের জবাব যেন দিতে পারি। কি পারি? কথা বুঝছেন? দিতে পারি। এইবার কবর বলতেছে আমি বিশ্বনবীর মেয়েকে চিনলাম না, আলীর স্ত্রীকে চিনলাম না, আমি হাসান হোসেনের মাকে চিনলাম না। বলতেছে কবর তুমি চিনলে কার? কবর বলতেছে হে আবু যার গিফারি, আমি শুধু চিনবো বান্দার ইমান আর আমল। ইমান আমল নিয়ে যারা কবরে আসবে আমি আল্লাহ তাআলা তাদের শান্তিতে ঘুম পাড়িয়ে রাখবো। আর যারা ইমান আমল আনবে না তাদেরকে আমি মাটি ছাড়বো। কি করবো না? তাহলে চিন্তা করেন, যখন রাজান হয়ে যাচ্ছে 2:30-3 বেজে যায় তবু হাতেতে ঝাঁটা ডালাবেই না। কথা বলেন আছে কি আছে না? কারণ আল্লাহ আমার কাজ দিয়েছে বেশি। কি দিয়েছে? কাজ তো আসিয়াও করেছে, ঠিক কিনা? কাজ তো সুমাইয়াও করেছে, কাজ তো ফাতেমাও করেছে। কি করে নাই বলেন? আমার মা বোন তাদের চাইতে আমাদের কাজ কিন্তু কম। আমাদের কাজ কিন্তু 3 বেলা খাওয়ার বেলায় মনে থাকে। নামাজের সময় কত গেলে কয় আজান আবার দিল কখন গো, নামাজ পড়বো। কথা বলেন আছে কি আছে না? কারণ তার মানে ওর আজান কানে যায় না। কি যায় না? আজান কানে। এই জন্য মা বোন আজান তো কানে যায় না। এই জন্য আমার মা বোনদেরকে বলি আজান তো কানে যায় না, আজান যাবে কখন?